আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডাবের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে ডাবের সব ইউনিটের চতুর্থ মনোনয়ন ও সাক্ষাৎকারের তারিখ প্রকাশ। নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 30 মে 2025 সকাল 11টা 29 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি 2024-25 শিক্ষাবর্ষের সব ইউনিট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি চতুর্থ বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। আগামীকাল শনিবার 31 মে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জানানো হয়েছে সব ইউনিট চতুর্থ মনোনয়ন প্রকাশ করা হয়েছে। যারা নতুন করে বিষয় মনোনয়ন পেয়েছেন তাদের সাক্ষাৎকার উপস্থিত হয়ে মূল মার্কশিট সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকার সময়সূচি জানতে ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিট নোটিশ দেখুন। ব্যবসা শিক্ষা ইউনিটের ফলাফল পর বিস্তারিত ফর্ম ও বিষয় পছন্দ অনলাইন 2 জুন পর্যন্ত প্রদান করা যাবে। সেই সব শিক্ষার্থী ব্যবসা শিক্ষা ইউনিটে উত্তীর্ণ হয়েছেন এবং পূর্বে বিস্তারিত ফর্ম ও বিষয় পছন্দ ক্রম প্রদান করেছেন তাদের শুধুমাত্র ব্যবসা শিক্ষা অনুষদের জন্য এলিজিবল বিষয়গুলো পূর্বের বিষয়গুলোর সাথে সংযুক্ত করে বিষয় পছন্দক্রম সম্পূর্ণ করবেন। যেসব শিক্ষার্থী মনোনয়নপ্রাপ্ত বিষয় দেখতে পারছেন না এবং ব্যবসা শিক্ষা ইউনিটে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে পুনরায় ব্যবসা শিক্ষা ইউনিটে এলিজিবল বিষয় সহ বিষয় পছন্দক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর আগে ব্যবসা শিক্ষা ইউনিট ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফলাফল পূর্ণ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে। মেধাক্রমের প্রথম থেকে 120 পর্যন্ত কোটা আবেদনকারী উত্তীর্ণ শিক্ষার্থীর আগামী 2 জুন মধ্যে বিস্তারিত ফর্ম পূরণ ও তাদের বিষয় পছন্দক্রম অনলাইন দিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রেখেছি, তো সেখানে তোমরা ভালোভাবে দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।